নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ডুমুরের একটা রেসিপি নিয়ে, ডাল দিয়ে। আগে কখনো খেয়ে না থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 100-র মতো ডুমুর নিয়েছি, 100 থেকে 150-র মতো ডুমুর। তো এই ডুমুরটা ফ্রিজে ছিল, প্রায় ভাবেই রান্না করা আর হয় না, তো আজকে এইটা ভাবলাম রান্না করি। তো ডুমুরটাকে এইভাবে সামনে আর পিছনটা একটু কেটে নিয়ে তারপরে এই রকম 4 ভাগ করে ভিতরে যে দানাগুলো থাকে ছোট ছোট বীজ, সেইগুলোকে পুরো বের করে দিতে হয়। এইগুলো বীজগুলো যত ভালো করে বের করে দেবেন তত কিন্তু ডুমুর খেতে খুব ভালো লাগে। এবার দেখুন, এটা একটু টাইম লাগে ডুমুরটা ছাড়ানোর জন্য। এটাকে ছাড়িয়ে এবার এই রকম জলে ফেলে দিতে হয়, নালে কিন্তু ডুমুর কালো কালো হয়ে যায়। তো সব কটাই আমি ডুমুর দেখুন এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। এটা একটু টাইম লাগছে, আজকে ছুটির দিন, তো ভাবলাম ডুমুরটা রান্না করি। টাইমও আছে, কারোর স্কুল নেই, বরেরও স্কুল নেই আর মেয়েরও স্কুল নেই। তো সেই জন্য আজকে সকালবেলা উঠেই প্রথম কাজ আমার ডুমুরটাকে ছাড়িয়ে ফেলা। তো এইভাবে আমি কুড়ে কুড়ে প্রত্যেকটা ডুমুর থেকে এই রকম দানাগুলোকে বের করে নিয়ে তারপরে খুব ভালো করে চটকে চটকে জলেতে ধুয়েছি। জলেতে জল পাল্টে পাল্টে ধুতে ধুতে একদম ডুমুরের সমস্ত দানাগুলো কিন্তু জলেতে চলে যায়। এইভাবে সবটা ডুমুর আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর সঙ্গে আমি কেটে নিয়েছি একটু আলু, পেঁয়াজ, আর নিয়েছি একটু টমেটো আর একটা কাঁচা লঙ্কা। আর মটর ডালকে সকালবেলায় আমি 50 মতো মটর ডালকে সকালবেলায় জলে ভিজিয়ে দিয়েছিলাম। 2-2.5 ঘন্টার মধ্যে ডালটা দেখুন অনেকটা নরম হয়ে গেছে। এবার রান্না করতে করতে বাকি নরমটা হয়ে যাবে। এই দেখুন ডুমুর, পেঁয়াজ, আলু সমস্ত কাটা হয়ে গেছে। এবার একটা কড়াইতে জলেতে নুন আর হলুদ দিয়ে প্রথমে ডুমুরগুলোকে সিদ্ধ করে নেব। ডুমুরটা ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলে সেই ডুমুর কিন্তু খেতে খুব ভালো হয়। তো দেখুন ডুমুরটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে ঠান্ডা করতে দেব। আর এদিকে কড়াইটা পরিষ্কার করে আমি কিছুটা তেল দিয়ে প্রথমে আলুটাকে আগে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটাও ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে যে তেলটি পড়ে থাকবে সেই তেলেতে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গরম মশলা ভালো করে ফোড়ন দেব। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আর টমেটোটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনারাও কি এইভাবে ডুমুর খান? যদি খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ওদিকে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হচ্ছে আর এদিকে ডুমুরটা ঠান্ডা হয়ে গেছে। ডুমুরটা একটা প্লেটে নিয়ে এইভাবে একটু স্ম্যাশ করে দেব হাতের সাহায্যে। খুব বেশি করার দরকার নেই, স্ম্যাশ করার দরকার নেই, হাত দিয়ে একটু খালি স্ম্যাশ করে দিলেই হবে। তো ডুমুরটা এইভাবে স্ম্যাশ করে দিলাম। দেখুন, খুব বেশি না, জাস্ট একটু ভেঙে দেওয়া আর কি। এবার ওদিকে পেঁয়াজ আর টমেটো আমার ভাজা হয়ে গেছে। এবার যে বেসিক যে মশলাগুলো আছে, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য চিনি, লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, আর আমার আদা বাটাটা শেষ হয়ে গিয়েছিল, একটু আদার পাউডার দিয়েছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলাটায় প্রয়োজন পড়লে আপনি জল দিয়ে দিয়ে কষাতে পারেন। এতে কি হয়, মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর মশলাটা খুব ভালো করে কষানোও হয়। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে, কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষাবো। আর যে ডুমুরটা আমি স্ম্যাশ করে রেখেছিলাম সেই ডুমুরটাও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো। আর যে ডালটা আমি সিদ্ধ জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাও দিয়ে দেব। দিয়ে এর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, তারপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়ে দেব। আপনারাও কি এইভাবে ডুমুর খান?
আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ডাল দিয়ে ডুমুর ট্রাই করে দেখতে পারেন। অনেক তো ডুমুরের রেসিপি খেয়েছেন, এইভাবে ডাল দিয়ে একবার ডুমুর খেয়ে দেখবেন, আঙুল চেটে খেতে হবে, এত সুন্দর খেতে হয়। এবার স্বাদ মতো আমি একটু চিনি দিলাম যাতে নুন আর ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে একটু বেশি করে জল দেব যাতে সিদ্ধটা হয়ে যায় আলুটা আর ডালটা। ডালটা কিন্তু খুব বেশি সিদ্ধ হবে না, আবার খুব বেশি ইয়েও থাকবে না, মোটামুটি ডালটা একটা সিদ্ধ পর্যায়ে পৌঁছাবে সেই পরিমাণ আপনাকে জলটা দিতে হবে। এবার আমার মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, কষানোটাও খুব ভালো করে হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এটা সিদ্ধ হওয়ার অপেক্ষায়। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আপনারাও কি ডুমুর এইভাবে খান? যদি না খেয়ে থাকেন এইভাবে একবার ট্রাই করতে পারেন, খুব সুন্দর খেতে হয়, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আপনারা এইভাবে ডুমুর যদি কাউকে না বলেন কেউ বুঝতেই পারবে না যে এটা ডুমুর, এত সুন্দর খেতে লাগে। শুধু ডুমুরটা ছাড়ানোর একটু সমস্যা, ডুমুরটা যদি ভালো করে টাইম মতো একটু ছাড়িয়ে ফেলতে পারেন এত সুন্দর খেতে হয়। এই রকম রান্না আগে কখনো না খেয়ে থাকলে এইভাবে ট্রাই করতে পারেন। খুব পুরানো আমলের রান্না, আর দেখতেও খুব সুন্দর হয়, খেতেও খুব সুন্দর হয়, বুঝতেই পারবে না যে এটা ডুমুর খাচ্ছে বলে, এত সুন্দর খেতে হয়। দেখেছেন একদম মাখো মাখো হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে, আর একটা সুন্দর গন্ধ গোটা আমার রান্নাঘর মোমো করছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এইভাবে একদম ট্রাই করে দেখতে পারেন। তরকারিটা আমি একটু মাখো মাখোই করব। একদম একটু শুকনো করে নেব। এদিকে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একদম শুকনো শুকনো করে নামাবো। এত সুন্দর খেতে হয়, গরম ভাতের সাথে এত দারুণ লাগে। এই একটা পদ দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। ডাল দিয়ে ডুমুর, পুরানো সাবেকি রান্না, খুব সুন্দর খেতে হয়। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় এই রকম ডাল দিয়ে ডুমুর। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে আমার চ্যানেলকে ফলো করে দেবেন। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয় এই রকম ডাল দিয়ে ডুমুর। আগে না খেয়ে থাকলে এইভাবে ট্রাই করতে পারেন। কেমন হলো জানাবেন।